ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায়ের আড়ালে বাংলাদেশ হারিয়ে ফেলল বন্দর। এই অপারেশনের দায়িত্ব দেওয়া হলো, এটা কি অপরচুনিটি কস্ট হিসাব করে দেওয়া হলো? এটি দেশের সার্বভৌমত্ব ও অর্থনীতিকে প্রশ্নের মুখে ফেলেছে। চট্টগ্রাম বন্দর ও পানগাঁও নৌ টার্মিনাল দীর্ঘমেয়াদী চুক্তিতে বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়েছে, যার বিস্তারিত শর্তগুলো প্রকাশ করাও নিষিদ্ধ। সোমবার শেখ হাসিনার রায় ঘোষণার সময় এবং ধানমন্ডি ৩২ নাম্বার হামলার সময় যখন দেশ জুড়ে উত্তেজনা, ঠিক সেই সময়ে অন্তর্বর্তী সরকার এই পেপারে সই করেছে। এটি ছিল গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি। কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল ২২ বছরের জন্য দেওয়া হয়েছে সুইজারল্যান্ডের মেডলগ SA-কে। চট্টগ্রাম বন্দর ৩৩ বছরের জন্য গেছে ইপি মোল্লার মাইলস গ্রুপের EPM টার্মিনালসের কাছে, যার মেয়াদ আরো ১৫ বছর বাড়ানো যাবে। দুই চুক্তিতে যুক্ত রয়েছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। উল্লেখ আছে এই সকল শর্তাবলী প্রকাশ করা যাবে না। এখানে প্রশ্ন উঠেছে, আসলেই কি ইজারা দেওয়া হলো নাকি বিক্রি করে দেওয়া হলো? সরকারি বন্দর সংশ্লিষ্টরা বলছেন এটাই শেষ নয়। NCT টার্মিনাল, বে টার্মিনাল, পতেঙ্গা টার্মিনাল সবকিছুতেই বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া দ্রুতই এগোচ্ছে। বর্তমান পতেঙ্গা টার্মিনাল পরিচালনা করছেন সৌদি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। এই সকল পরিকল্পনা বাস্তবায়ন হলে চট্টগ্রাম বন্দরের মোট কন্টেইনার হ্যান্ডেলিং এর প্রায় 60% বিদেশি প্রতিষ্ঠানের হাতে চলে যাবে। পরবর্তী আপডেট জানতে আমাদের সাথে থাকুন। রাতুল আহমেদ, ডেইলি সময়।